যাদের ইংরেজিতে প্রশ্ন করতে সমস্যা হয় বা প্রশ্ন সাজাতে পারেন না, তারা তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে পারে। হুইচ বুক ডু ইউ বাই, মানে তুমি কোন বই কিনো। হুইচ বুক হ্যাভ ইউ বট, মানে তুমি কোন বই কিনেছো। হুইচ বুক ডিড ইউ বাই, মানে তুমি কোন বই কিনেছিলে। হুইচ বুক উইল ইউ বাই, তুমি কোন বই কিনবে। হুইচ বুক হ্যাড ইউ বট, তুমি কোন বই কিনেছিলে। এখন আমি যদি এই যে বাই ভার্বটা আছে মানে কেনা, সেটাকে পরিবর্তন করে আমি এখানে রিড ভার্বটা নিয়ে আসি, তারপর যদি আমি প্র্যাকটিস করি। একটা বিষয় মনে রাখবেন, রিড ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তিনটা কিন্তু একই, অর্থাৎ রিডই থাকে। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি, হুইচ বুক ডু ইউ রিড, মানে তুমি কোন বই পড়ো। হুইচ বুক হ্যাভ ইউ রিড, মানে তুমি কোন বই পড়েছো। হুইচ বুক ডিড ইউ রিড, তুমি কোন বই পড়েছিলে। হুইচ বুক উইল ইউ রিড, তুমি কোন বই পড়বে। হুইচ ইউ হ্যাড ইউ রিড, তুমি কোন বই পড়েছিলে। এখন আমরা যদি এখানে লাইক ভার্বটাকে নিয়ে আসি, অর্থাৎ রিডটাকে উঠিয়ে দিলাম, আমরা লাইক নিয়ে আসলাম। লাইক মানে কি? পছন্দ করা। ওকে, তাহলে আমরা এখানে যদি প্রশ্ন করি, তাহলে হুইচ বুক ডু ইউ লাইক, মানে তুমি কোন বই পছন্দ করো। দেন হুইচ বুক হ্যাভ ইউ, যখন আমরা এখানে লাইক নিয়ে আসবো তখন এটা হয়ে যাবে লাইট, অর্থাৎ LIKED, লাইট। তাহলে হুইচ বুক হ্যাভ ইউ লাইকড, তুমি কোন বই পছন্দ করেছো। হুইচ বুক ডিড ইউ, এখানে আবার কিন্তু লাইক হয়ে যাবে। ওকে, মনে রাখতে হবে। তাহলে হুইচ বুক ডিড ইউ লাইক, তুমি কোন বই পছন্দ করেছিলে। হুইচ বুক উইল ইউ, এখানেও কিন্তু লাইক হয়ে যাবে। ওকে, তাহলে হুইচ বুক উইল ইউ লাইক, তুমি কোন বই কিনবে। হুইচ বুক হ্যাভ ইউ, এখানে কিন্তু আবার লাইট হয়ে যাবে। তাহলে হুইচ বুক হ্যাড ইউ লাইক, তুমি কোন বই কিনেছিলে। এবার এই যে বুক আছে, এই বুকটাকে রিপ্লেস করে এখানে পেন দিলাম। ওকে, তাহলে হুইচ পেন ডু ইউ বাই, মানে তুমি কোন কলম কিনো। হুইচ পেন হ্যাভ ইউ বট, মানে তুমি কোন কলম কিনেছো। হুইচ পেন ডিড ইউ বাই, মানে তুমি কোন কলম কিনেছিলে। হুইচ পেন উইল ইউ বাই, মানে তুমি কোন কলম কিনবে। হুইচ পেন হ্যাড ইউ বট, তুমি কোন কলম কিনেছিলে। দেন আমি এখানে পেনটাকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে দিলাম আমি মোবাইল। ওকে, তাহলে হুইচ মোবাইল ডু ইউ বাই, মানে তুমি কোন মোবাইল কিনো। দেন হুইচ মোবাইল হ্যাভ ইউ বট, তুমি কোন মোবাইল কিনেছো। হুইচ মোবাইল ডিড ইউ বাই, তুমি কোন মোবাইল কিনেছিলে। হুইচ মোবাইল উইল ইউ বাই, তুমি কোন মোবাইল কিনবে। হুইচ মোবাইল হ্যাভ ইউ বট, তুমি কোন মোবাইল কিনেছিলে। তারপরে যদি আমি আরো বাক্য সাজাতে চাই, তাহলে এখানে আমি মোবাইলটাকে উঠিয়ে দিয়ে আমি এখানে কম্পিউটার দিয়ে দিলাম। কম্পিউটার, তাহলে হুইচ কম্পিউটার ডু ইউ বাই, মানে তুমি কোন কম্পিউটার কিনো। হুইচ কম্পিউটার হ্যাভ ইউ বট, তুমি কোন কম্পিউটার কিনেছো। হুইচ কম্পিউটার ডিড ইউ বট, তুমি কোন কম্পিউটার কিনেছিলে। হুইচ কম্পিউটার উইল ইউ বাই, তুমি কোন কম্পিউটার কিনবে। হুইচ কম্পিউটার হ্যাড ইউ বট, তুমি কোন কম্পিউটার কিনেছিলে। তাহলে আমরা এখানে কিন্তু এভাবে অনেক কোশ্চেন আমরা সাজাতে পারি, ভার পরিবর্তন করে। দেন কোন জিনিসটা কিনবো সেটা যদি আমি বারবার পরিবর্তন করি, অন্য একটা নিয়ে আসি, তাহলে কিন্তু আমরা আরো অনেক কোশ্চেন সাজাতে পারবো এবং আমাদের ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলাটা অনেকটাই কিন্তু ইমপ্রুভ হবে। So that's the end of the video. Thanks for watching everyone. See you later on another topic. Until then, stay well and healthy. Goodbye.